আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় দর্শকবৃন্দ ভাইরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা আরও 2 দিন আগে আনতে আসছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি পারছি না। তো আজকে মনে হলো যে ভিডিওটা করতেই হবে। যে আমরা বাংলাদেশের অবস্থা তো সবাই জানেন, চাল চুরি, গম চুরি, ডাল চুরি, চিনি চুরি, এগুলা তাই কি দেখে সরকার তাই চাউল হয়েছে, এই চাউলের লোকটা মানুষের সামলাইতে পারে না। ইউনিয়ন অফিস থেকে 30 বস্তা চাল আটক হয়েছে, মানে ধর্মঘর ইউনিয়নের চাল 30 বস্তা আটক হয়েছে। কাশীনগর ফাঁড়ি পুলিশে আটক করছে 30 বস্তা, 2টা সিএনজি। তা আমি এটা কই না, এরকম কত 30,000 বস্তা খাইতে আছে। আমরা বিগত 30 বছর ধরে এরকম চাল চুরি ঘটনার শুনছি না। মানে চাল চুরি হয় এটা আমরা জানি প্রতিনিয়তই, এটা গরিবের হক মাইরাকা। 30 বস্তা চাল আমরা আরও কতজন মানুষকে দিতাম, কতটা গরিব বাঁচত, বা টিয়াশেরা যদি উপর তো একটু বাড়ায় দিলে আরও ভালো হতো। কারণ সরকারে কিন্তু দেয়, সরকারে পর্যাপ্ত পরিমাণে দেয়। এগুলা যারে দেয় তার হাতায় এসে আর পৌঁছে না। এটা এর আগেও মেম্বার চেয়ারম্যানে সাইরা ফেলা, কিন্তু আমি সরাসরি এভাবে বলতে চাই না। আর বলতে চাই না কি, ওরা ছাড়া এগুলা কে করে? একটা ইউনিয়ন অফিস থেকে এই 30 বস্তা চাল যে বাইরেছে, এটা কি চেয়ারম্যানের হাত ছাড়া বেরিয়ে গেছে গা? চেয়ারম্যানের না ফ্যান নিল কে? তো এটারও তো একটা প্রতিবাদ হওয়া দরকার। যদি চেয়ারম্যান না জানায় এটি জায়গা, তাহলে খেলা নিচ্ছে এখান থেকে কাটা বের করছে 30 বস্তা চাল, চেয়ারম্যান অবশ্যই তদন্ত করা দরকার। আর চেয়ারম্যানের যদি হাত থাকে তাহলে তো আর হবেই না। এই চালের টাকাটাও গরিবের টাকাটা, এটাও হক মেরে খাওয়া লাগে। আমি বুঝতে পারতেছি না। এটা মানুষের গরিবের হক, সরকার থেকে আসে, সরকারে তো হবিলের চাল, এগুলাও এই মেম্বার চেয়ারম্যানে মাইরা খাওয়া লাগে। এগুলা খাইবার লাগি মেম্বার চেয়ারম্যানের দ্বারা এই ফাঁস করে মেম্বার চেয়ারম্যান করতে চায়। এই তেল, চিনি, ডাল এগুলা খাওয়ার লাগি। সি 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 এর জন্য তো কয় যে ইলেকশনের সময় এত টাকা কেন মানুষে খরচ করে। এই আজকে এগুলার থেকে আমি এখন বুঝতে পারছি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকে মহা পাহাড় হয়ে যায়, আর বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর হয়। তো এখন বুঝলাম যে চাল ডাল তেল চিনি এগুলা চুরি করতে করতে ওরা বড় লোক হয়। আর না হলে তো মেম্বার চেয়ারম্যানের বাড়িতে ট্রাইস লাগার কথা, আমি বুঝি না। আর আমাদের এলাকাটা এই বিষয়টা আমি সবসময় বলি, আমাদের এলাকাটা মাদকে সরাসরি। আমি এখন বর্ডারে আছি, বর্ডার থেকে আমি করতেছি এটা। মাদকের অহরহ সরাসরি মাদকের ব্যবসা করে। কারণ বাংলাদেশের মাঝে আগে বেলে কইতো যে আমি ছোটোবেলা দেখতাম যে বা আমার ব্যবসা ছাড়া বলতো আগে ব্যবসা হইতো খিতা, ওই ইন্ডিয়া থেকে তেল লামাইতো, চিনি লামাইতো, এবং বাঁশপাতির চাল লামাইতো, পেঁয়াজ রসুন এগুলা লামাইতো। আগের বেলাকা ছিল এগুলা, তেল চিনি ডাল পেঁয়াজ রসুন হলুদ এগুলা ব্যবসা ছিল। তো এগুলা যদি ইন্ডিয়া থেকে এভাবে লামে, তাহলে বাংলাদেশের মানে যে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে থাকতো, আমরা কম রেটেই পাইতাম। এখন এগুলা সব বন্ধ করে সাইরা ওখান ইন্ডিয়া থেকে গাঁজা ফিনচিডিল ইয়াবা আফিম আরও জানি কি কি এগুলো আমি জানি না, মানে নাম শুনছি। ওখান এগুলা লাইমা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়িক বড়লোক হয়েছে, আর কিছু মানুষ যারা খায় মাদক গ্রহণ করে তারা ধ্বংস হইতেছে, নষ্ট হইতেছে। কারণ বাংলাদেশের মধ্যে নেশার কারণে চুরি বাড়ে, নেশা করার কারণে পরকীয়া বাড়ে। তো আমরা
ফসা জিনিস যত খারাপ জিনিস আছে এটাতে লামাইয়া বাংলাদেশে ভরপুর করে। এই কথাটা আইছে, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কইয়া থাকি, হয়ে করে থাকি। মাদকের বিষয়ে আমার ভিডিও আরও অনেক দেওয়া আছে ইউটিউবে। আমি মানতে পারতেছি না যে চাল চুরিটা যখন আরও 25-30 বছর কইরা গেছে আর একটা চেয়ারম্যানে, এরকম তো আমরা আর শুনছি না চাল চুরি। এবার চালায় ইউনিয়ন অফিস থেকে যাইতো আরেকখানো বিক্রি করার জন্য, এখন কেড়ে শুনতাম। এটার প্রতিবাদ করা দরকার। আমরা হয়তো পারতাম না, কিন্তু আমি ভিডিওটা করার কারণ হয়েছে সবাই এইভাবে মানে প্রতিবাদ যদি করি তাহলে অবশ্যই এটা প্রতিরোধ হবে। আমরা কয়জন গরিব রেখে করতে পারবো? কারণ সরকারের তহবিল থেকে যদি মাইরা দেয় গরিবের হক, তাই আমরা সাধারণ মানুষ কী করব? তো আমি আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যে চাল চুরি যে ধরা পড়ছে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, যাতে চাল চুরি, গম চুরি, চিনি চুরি, তেল চুরি, ডাল চুরি এইগুলা যাতে বন্ধ হয়, আর গরিবের হক যাতে গরিবে ঠিকভাবে পায় এটা আইনের আওতায় আনা দরকার। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।